আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে। বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আমি করে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বা এর চেয়েও স্বাদে আপনারা চিকেন চাউমিন তৈরি করবেন সেই রেসিপিটি। চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি প্যানে যথেষ্ট পরিমাণে পানি নিয়েছি। পানিতে দিয়ে দিব স্বাদ মতো নুন, সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে নুডলসটা সেদ্ধ করার পর একটা সাথে একটা লেগে যাবে, নুডলসটা অনেকটা ঝরঝরে থাকবে, তাই চেষ্টা করবেন তেলটা দেওয়ার জন্য। পানি যেমন বড় চলে আসলে দিয়ে দিব নুডলস। এখানে আমি 125 গ্রাম চিকন নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে মোটা নুডলসটা ব্যবহার করতে পারেন। এরপর নুডলসটাকে আমি পর্যাপ্ত সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ করার টাইম কিন্তু নুডলসের প্যাকেটে দেওয়া থাকে, সেই অনুযায়ী সেদ্ধ করে নেবেন, অথবা আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। নুডলসটা সেদ্ধ হওয়ার পর এটাকে স্ট্রেনারে আমি ঠান্ডা পানি ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঠান্ডা পানিতে কয়েক সেকেন্ড ডুবে রাখবো, তারপর এটাকে আমি উঠিয়ে নেব স্ট্রেনারে করে, এতে সেলফ কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে। এরপর আমরা চাউমিন তৈরির জন্য যে সসটার প্রয়োজন হয় সেই সসটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ চিনি, গোলমরিচ গুঁড়া, এখানে কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া নিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ থেকে 2 চা চামচ পরিমাণ পানি। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটা উপকরণ দেওয়ার আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমি টমেটো সসটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে টমেটো সসটা অবশ্যই দিবেন। এরপর চলে আসলাম আবার প্যানে। এরপর প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, এতে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে নিব, খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দিব ছোট টুকরো করে রাখা চিকেনটাকে আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, তবে চেষ্টা করবেন একটু লম্বা করে কেটে নিলে এতে দেখতে ভালো দেখা যাবে। এটাকে প্রায় মিনিট 2 মতো একটু হাই হিটে রান্না করে নেব। এরপর এক সাইডে করে এটা দিয়ে দিব আমি 2টো ডিম। চাউমিন রান্না করার সময় কিন্তু সবসময় চুলার আঁচটা একটু হাইটে রাখার চেষ্টা করবেন, এতে রান্নাটা একটু ভালো হবে। ডিমটা এইভাবে ভেঙে দিব, দিয়ে সমস্ত উপকরণ আবার একসাথে মিশিয়ে নিব। এরপর এতে অ্যাড করে দিব কেটে রাখা সবজি। আমি এখানে 1 বাটি গাজর কেটে নিয়েছি লম্বা স্লাইস করে। গাজরটাকে আগে দিতে হবে, কারণ গাজরটা একটু শক্ত। এই পর্যায়ে আমি একটু ঢেকে এটাকে রান্না করে নিব, এতে গাজরটা একটু সফট হবে, সেদ্ধ হবে। গাজরটা যে পর্যায়ে মনে হবে যে সফট হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব উঁচু করে 1 বাটি বাঁধাকপি, দিয়ে দিব কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে আমি মিনিট 2 মতো রান্না করে নিব। মিনিট 2 পর অ্যাড করে দিব আমি সেদ্ধ করে রাখা নুডলস। আমার নুডলসটা কিন্তু অনেকটা ঝরঝরে আছে, একটা নুডলস কিন্তু আরেকটার সাথে লেগে যায়নি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে যদি আপনারা কুকিং করেন নুডলসটা, এবং তাহলে আপনাদের নুডলসটা কিন্তু এইভাবে ঝরঝরে হবে। এরপর দিয়ে দিব তৈরি করে রাখা সেই সস। এবার সব উপকরণ একসাথে ভালো 2টি স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে খুব সহজে কিন্তু এইভাবে হাতে থাকা উপকরণ দিয়েই রেস্টুরেন্টের সাথে চাউমিন তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি দেখলে বা উপকার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চাউমিনটি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় লাগছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি ট্রাই করার পর খেতে কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।